আসসালামু আলাইকুম। আমি আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কানাডার টরন্টোতে রিপ্লেস অ্যাকোয়ারিয়াম এবং দ্য ট্রেন। রিপ্লেস অ্যাকোয়ারিয়ামের পাশেই রয়েছে দ্য ট্রেন নামের এক সুন্দর স্থাপত্য। এটি বিখ্যাত স্থপতি ড্যানিয়েল লেভিনস্কিন ডিজাইন করেছেন। দেখতে ট্রেনের বগির মতো, যা শহরের গতিশীলতা ও আধুনিকতার প্রতীক। রিপ্লেস অ্যাকোয়ারিয়াম অফ কানাডা সিএন টাওয়ারের কাছে 20,000 সামুদ্রিক প্রাণীর এক জাদুকরী দুনিয়া। টিকিট কেটে ঢুকুন আর পানির নিচের রঙিন জগৎ উপভোগ করুন। প্রধান আকর্ষণসমূহ: ডেঞ্জারাস লেগুনে হাঙ্গর আর কচ্ছপ, রেনবো রিফের রঙিন মাছ, প্ল্যানেট জেলিসে জেলিফিশের নাচ, কানাডিয়ান ওয়াটার্সের জলজ প্রাণী, রেবেতে স্টিংরে ছোঁয়া এবং ডিসকভারি সেন্টারে শেখার মজা। রিপ্লেস অ্যাকোয়ারিয়াম অফ কানাডাতে একটি চমকপ্রদ প্রদর্শনী রয়েছে, যেখানে মাছের কঙ্কাল ঝুলানো থাকে, যেমন হাঙ্গর, স্টিংরে এবং সানফিশ। এই কঙ্কালগুলি দেখতে দারুণ। রিপ্লেস অ্যাকোয়ারিয়াম অফ কানাডার কানাডিয়ান ওয়াটার এন্ট্রান্সে আরও বিস্তারিতভাবে দেখানো হয়েছে কানাডার জলজ জীবন ও পরিবেশ। এখানে মূলত কানাডার স্থানীয় নদী, হ্রদ এবং অন্যান্য জলাশয়ের মাছ, উদ্ভিদ ও প্রাণীদের নিয়ে একটি বিস্তৃত প্রদর্শনী রয়েছে। এই অংশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় হল: বিশেষ ধরনের মাছের প্রজাতি। এখানে রয়েছে পাইক মাছ, যা অত্যন্ত তীক্ষ্ণ দাঁতযুক্ত এবং দ্রুত সাঁতার কাটতে সক্ষম। এছাড়া রয়েছে গোল্ডফিশ, যা একসময় শুধু সৌন্দর্যের জন্য পোষা হতো, কিন্তু এখন কানাডার বিভিন্ন জায়গাতেও পাওয়া যায়। কিভাবে যাবেন? রিপ্লেস অ্যাকোয়ারিয়াম টরন্টো ডাউনটাউনে ইউনিয়ন স্টেশনের খুব কাছে। সিএন টাওয়ার এবং রজার্স সেন্টারের পাশে এটি অবস্থিত। আপনি টিটিসি সাবওয়ে, গাড়ি বা পায়ে হেঁটেও এখানে সহজে পৌঁছতে পারবেন। স্যালমন এটি খুবই জনপ্রিয় মাছ, যা সামুদ্রিক এবং মিঠা পানির মধ্যে চলাচল করতে পারে। স্যালমন মাছের জীবনচক্র প্রদর্শিত হয়, যেখানে তারা নদী থেকে সাগরে চলে যায় এবং আবার উল্টো পথে ফিরে আসে। জলজ গাছপালা এবং বাস্তুতন্ত্র। এই প্রদর্শনীর অংশ হিসাবে কানাডার নদী ও হ্রদের জলজ গাছপালা, উদ্ভিদ এবং বিভিন্ন পরিবেশের অন্তর্গত অন্যান্য জীববৈচিত্র্য দেখানো হয়। এটি দর্শকদের জলজ বাস্তুতন্ত্রের সমতা ও জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে সচেতন করে। ভ্রমণের সহজ তথ্য: টিকিটের দাম বড়দের জন্য কানাডিয়ান $45 এবং শিশু বা প্রবীণদের জন্য কানাডিয়ান $29 থেকে $35। সময় বাঁচাতে অনলাইনে টিকিট কেনা ভালো। সময়: প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। ভ্রমণের সময়: পুরো জায়গাটা ঘুরতে 2 থেকে 3 ঘন্টা ধরে রাখুন। সুবিধা: এটি স্ট্রলার বা হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য উপযুক্ত। ছবি তোলা ক্যামেরা নিয়ে যান, তবে সেলফি স্টিক বা ট্রাইপড ব্যবহার না করাই ভালো।
ব্লু রক ফিশ একটি নীল শিকারী মাছ যা ক্যালিফোর্নিয়া উপকূলে পাওয়া যায় এবং ছোট ছোট মাছ ও কাঁকড়া খায়। লিংকর্ড একটি বড় শিকারী মাছ যা ক্যালিফোর্নিয়া থেকে আলাস্কা উপকূলে পাওয়া যায়। এটি 1.5 মিটার লম্বা হতে পারে এবং শক্তিশালী দাঁত আছে। কাঁকড়া এবং স্কুইড শিকার করে, শীতকালে প্রজনন করে এবং এর মাংস বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। শিকার নিয়ন্ত্রণে রাখা হয় প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য। স্পটেড রেড অ্যানিমন একটি আকর্ষণীয় সামুদ্রিক অ্যানিমনি যা প্রধানত উত্তর প্রশান্ত মহাসাগর এবং নরওয়ের উপকূলে পাওয়া যায়। এর লাল দাগযুক্ত শরীরের জন্য এটি পরিচিত এবং সাধারণত পাথুরে বা সুরক্ষিত এলাকায় 20 থেকে 200 মিটার গভীরতায় বাস করে। এটি ছোট মাছ, কাঁকড়া এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী শিকার করে। সাধারণত বসন্ত ও গ্রীষ্মকালে প্রজনন করে। ডিম পাথরের নিচে বা স্যান্ডে বিছিয়ে ছড়িয়ে দেয়। স্পটেড রেড অ্যানিমন সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি ছোট প্রাণীদের জন্য খাদ্য। আর্কটিক প্যাসেজ বা নর্থ ওয়েস্ট প্যাসেজ এটি একটি সমুদ্রপথ যা উত্তর আমেরিকা এবং ইউরেশিয়াকে সংযুক্ত করে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে এটি গ্রীষ্মকালে আংশিকভাবে নৌযান চলাচলের জন্য উপযোগী হয়ে উঠেছে, যা একটি সম্ভাব্য বাণিজ্যিক শিপিং রুট হিসেবে বিবেচিত। তবে কঠিন আবহাওয়া এবং পরিবেশগত চ্যালেঞ্জের কারণে এটি এখন বিপজ্জনক। রেইনবো রিফ রিপ্লিস অ্যাকোয়ারিয়াম অফ কানাডায় সমুদ্রের বর্ণিল জীববৈচিত্র্যের এক মনোমুগ্ধকর প্রদর্শনী। এখানে নীল, হলুদ এবং কমলা রঙের উজ্জ্বল মাছ, প্রবাল এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী দেখা যায়। প্রবাল এবং শৈবাল এই সামুদ্রিক প্রাণীদের আশ্রয় প্রদান করে। এটি দর্শনার্থীদের জন্য এক আকর্ষণীয় এবং শিক্ষামূলক অভিজ্ঞতা, যা প্রবাল প্রাচীর এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরে। এটা অটো চলছে। এই ভিডিওর বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে
এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। রিপ্লেস অ্যাকোয়ারিয়ামের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।